তুমি এই লুকোচুরিটা কেন খেলছো? কিসের লুকোচুরি? না মানে অর্জুন দা যে তোমার এত ভালো বন্ধু হয়, তুমি ওকে কিছুতেই বলছো না যে তুমি ওর হবু বউ কঙ্কাবতীকে এত ভালো করেছিল। আবার তুমি কঙ্কাবতীকেও জানতে দিচ্ছ না যে তুমি অর্জুন দার এত ভালো বন্ধু হও। মানে এটা লুকোচুরি নয় তো এটা কি? তুই এই প্রশ্নটা করলি? হ্যাঁ, মানে কেন এই প্রশ্নটাকে তোমার খুব অবাস্তব বলে মনে হলো? আমি তোকে খুব ম্যাচিওর ভাবতাম, তুই যে এরকম একটা ইম্যাচিওরের মতো প্রশ্ন করবি বুঝতে পারি। যাই হোক, তুই যখন নিজে বুঝিসনি তখন আরেকটু গোদা করে বলি। সত্যি কথা বলতে আমি চাই না অর্জুনকে এটা বলতে যে কঙ্কাবতীকে আমি এতটা চিনি। হ্যাঁ, অর্জুন জানে যে কঙ্কাকে আমি চিনি বা কঙ্কার সাথে আমার পরিচয় আছে, সে তো প্রোগ্রামের দিন দেখেছে। এবার সেটা শুধুমাত্রই একই ইউনিভার্সিটিতে পড়াশুনো এবং ও যেহেতু আমার জুনিয়র, আমরা দুজনেই একই ডিপার্টমেন্টের, সেই আলাদা করে কোনো রকম কথাবার্তা বা অনেকটা বেশি চিনি সেটা তো নয়। আর সত্যি কথাই তো আমার সাথে কঙ্কার সেরকম কোনো চেনা জানা নেই। হ্যাঁ, প্রোগ্রামের পরে আমাদের চেনা জানাটা একটু বেড়েছে, কথাবার্তা বেড়েছে, এটা ঠিক কথাই। আর যার জন্যই আমি চাইনি যে অর্জুনের মনে আমাকে আর কঙ্কাকে নিয়ে কোনো রকম উল্টোপাল্টা ধারণা হোক বা কোনো রকম কমপ্লিকেশন আসুক। আর আমার মনে হয় কঙ্কাও চায় না যে অর্জুনকে ফলো করে আমাদের ব্যাপারে কিছু বলা হোক। কারণ দেখ, ওদের বিয়েটা তো হঠাৎ করেই ঠিক হয়েছে, এখনো পর্যন্ত ওরা দুজন দুজনকে ভালো করে চিনে উঠতেই পারে। সেখানে আমার একটা কমপ্লিকেশন আসুক, এটা আমি চাই না। আর সত্যি কথা বলতে আমি কঙ্কাকে একটা সারপ্রাইজ দিতে চাই। তুই আবার ভাব, যখন কঙ্কা জানতে পারবে যে আমি অর্জুনকে চিনি, অর্জুন আমার খুব ভালো বন্ধু হয়, তখন কতটা সারপ্রাইজ হবে। সেই জন্যই তাড়াহুড়ো করে চলে। জানি না বাবা, আমার সত্যি কথা বলতে এত কিছু বুঝে কোনো কাজ নেই। তুমি যে এতক্ষণ ধরে আমায় এত কথা বলে গেলে, তুমি এগুলো নিজে বুঝতে পারছো তো? সত্যি পুরো ব্যাপারটা হঠাৎ করে কিরকম জটিল হয়ে গেল কঙ্কা। আজ অর্জুনের জায়গায় পৃথিবীর আর যে কেউ থাকলে আমি তোমাকে কিছুতেই এইভাবে তার কাছে চলে যেতে দিতাম না, তোমাকে এত কষ্ট দিতাম না, তোমাকে নিজের বুকে আগলে রেখে দিতাম, একদম নিজের করে। না না, এসব কি ভাবছি আমি? এসব ভাবনা মাথায় আসাই অন্যায়, আর ভাববো না এসব কথা কোনোদিনও না। সরি, আমি কিন্তু ওইভাবে মিন করে কথাটা বলিনি। আমি জানি, ইটস ওকে, আমি মজা করছি। কি খাবেন আপনি? এক্সকিউজ মি, একটা চিকেন, আপনি বার্গার খাবেন? হ্যাঁ, বার্গার। অন্য কিছু না, চিকেন বার্গার। তাহলে দুটো চিকেন বার্গার আনুন। আর ফ্রেশ, আপনি ফ্রেশ লাইম? হ্যাঁ, ফ্রেশ লাইম। হ্যাঁ, তাহলে দুটো ফ্রেশ, না অ্যাকচুয়ালি একটা ফ্রেশ লাইম সোডা আর একটা ক্র্যানবেরি জুস। শুনুন, আমি একটা আইডিয়া দেবো আপনাকে। লোকে জেনারেলি ফার্স্ট ডেটে গিয়ে কি নিয়ে আলোচনা করে, কি করে, এই সব কিছু না ভেবে আপনি কি নিয়ে আলোচনা করতে চান সেটাতে কনসেন্ট্রেট করলে মনে হয় আপনার একটু সুবিধে হবে। এইটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো কঙ্কাবতী। মানে আমি তোমাকে বোর করতে চাই না, তাই আমি বুঝতে পারছি না যে কি নিয়ে কথা বলা উচিত। আপনি তো আমাকে আজকে লাঞ্চে ইনভাইট করেছেন নিশ্চয়ই কোনো কথা বলতে। যেই কথাটা বলতে ইনভাইট করেছেন সেটাই বলুন, নাকি আপনাকে কেউ ফোর্স করেছে আজকে আসতে? না না, কেউ জোর করেনি, আমি নিজের ইচ্ছেতেই এসেছি। বাট আই নো হোয়াট ইউ মিন। আসলে কঙ্কাবতী, আমরা তো একটা সম্পর্কে জড়াতে চলেছি,
সেই সম্পর্কে জড়ানোর আগে আমরা যদি একে অপরকে একটুখানি চিনে নিই, জেনে নিই ইন এ ক্যান্ডিড ওয়ে, তাহলে আমার মনে হয় সেটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। সেই জন্যই আজকে আমি তোমাকে এখানে ডেকেছি। বেশ, বলুন কি জানতে চান। আমি তোমার ব্যাপারে জানার থেকেও আমি নিজের ব্যাপারে কিছু বলতে চাই। বলি? অর্জুন, কে তোমার নাম অর্জুন রেখেছিল বলো তো? তোমার মধ্যে তো বীরত্বের ছিটে ফোটাও নেই। কি করে আমি তোমার মতো একটা মানুষের সঙ্গে সারাটা জীবন কাটাবো? কি করে কঙ্কাবতী তোমার হবে অর্জুন? বলি আমি যেটা বলতে চাই। হ্যাঁ বলুন, শুনছি আমি। থ্যাংক ইউ। অ্যারেঞ্জ ম্যারেজের একটা বড় সমস্যা হচ্ছে যে দুটো মানুষ বিয়ে করার সময় একে অপরের অপরিচিত থাকে। বন্ধুত্বটা গড়ে ওঠার আগে ওরা একে অপরের পাস্ট না জেনে বিয়েটা করে ফেলে। এই পাস্টটা পরে গিয়ে প্রবলেম ক্রিয়েট করে। তো আমি চাইছিলাম যে আমাদের মধ্যে যেন সেরকম কোনো অন্ধকার না থাকে। কঙ্কাবতী, আমি আমার ব্যাপারে কিছু লুকোতে চাই না তোমার কাছে। আমার জীবনে কোনোদিন সেইভাবে প্রেম টেম হয়নি। ইনফ্যাচুয়েশন হয়েছে দু একবার, মনে মনে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু উল্টো দিক থেকে কোনো রেসপন্স পাইনি। সেই জন্য সিরিয়াসভাবে আর প্রেমটা আমার জীবনে আসে। রেসপন্স যদি পেয়ে যেতেন তাহলে তো আপনাকে আর আমাকে এইভাবে এখানে মুখোমুখি বসে থাকতে হতো না, তাই না? ইউ হ্যাভ আ পয়েন্ট। জায়গে জোকস অ্যাপার্ট, আপনি এত স্মার্ট আর হ্যান্ডসাম, আপনি সত্যিই কখনো রেসপন্স পাননি? আমাকে দেখে তোমার স্মার্ট আর হ্যান্ডসাম মনে হলো? যাক, এইটুকু যে মনে হয়েছে এটাই অনেক। আমার গল্প ব্যাস এইটুকুই। তোমার জীবনে আগে কেউ আসেনি? এসেছে, কিন্তু বাকিটা আপনার মতোই, কোনো রেসিপ্রোকেশন পাইনি। আমি কি জানতে পারি সে কে? পারেন না। দেখুন অর্জুন, এই প্রশ্নটা আমি আপনাকে করতে পারতাম, সেম প্রশ্নটা, কিন্তু আমি তো করিনি। তাহলে আপনি কেন এত কৌতূহলী হচ্ছেন? বুঝলে দিদিভাই, তোমার মেয়ের বিয়ে ঠিক হলো কি হলো না, এখন থেকে শ্বশুরবাড়ির পছন্দ অপছন্দ মনে করে রাখতে শুরু করে দিয়েছে। বিশেষত এই শাড়িটা নিজে দাঁড়িয়ে থেকে কিনেছে, বলেছে ওনাকে নাকি অফ হোয়াইট শাড়িটা খুব ভালো মানায়। আমাদের কঙ্কা তো ছোট থেকেই এরকম, সবার দিকে নজর। বাড়ির কে কি খেতে ভালোবাসে, কার কি শখ, বাচ্চারা কি পছন্দ করে, সব দিকে ওর খেয়াল আছে। তাই তো আমার চিন্তা হয়, মেয়েটা নিজের বাড়ির লোকেদের কাছে কখনো মুখ ফুটে কিছু চাইতে পারেনি। এখন একটা নতুন বাড়িতে যাবে, নিজের প্রয়োজনটুকু সবার কাছে বলতে পারবে কিনা কে জানে। অ্যাটেনশন, আমাদের কিছু বলার আছে। আমাদের একটা দাবি আছে। বাবা, দাবি? তা শুনি আপনাদের কি দাবি আছে? আমরা ঠিক করেছি যে মানে আমরা যতই ছোট হই না কেন, দিদি ভাইয়ের বিয়েতে আমাদের মোটামুট গুরুত্ব থাকা উচিত। হ্যাঁ, আফটার অল এটা আমাদের জেনারেশনের প্রথম বিয়ে বলে কথা। আমার কিন্তু ওদের ভাবগতিক ঠিক লাগছে না বাবা। নির্ঘাত কিছু উজুরে আবদার নিয়ে এসেছে, তাই এত ভূমিকা করছে। আচ্ছা, এত ঘুরিয়ে পেঁচিয়ে নাক না দেখিয়ে সোজাসুজি বলে দে কি দরকার। বল বল, কি চাই বল। আমরা চাই। তুই থাম, আমি বলছি। আমরা ঠিক করেছি যে দিদি ভাইয়ের আশীর্বাদের দিন জিজুরও তো আশীর্বাদ হবে এখানে, মানে জিজুর বাড়ির সবাই এখানে আসবে। তাই আমরা যদি এখানে একটা বড় করে সঙ্গীত করি তাহলে কেমন হয়? সঙ্গীত মানে তোরা দুজনে গান গাইবি নাকি? উফ জেঠু, তুমি না কিচ্ছু জানো না। আরে বাবা, সঙ্গীত সিনেমায় দেখোনি? সিনেমার গান? তোরা সিনেমার গান গাইবি? সত্যি তোরা না? না গো মা, সিনেমার গান না। সঙ্গীত হচ্ছে একটা নাচ গানের অনুষ্ঠান, যেটা বিয়ের আগে সবাই মজা করে করে। এত বয়স অবধি তো কম বিয়ে বাড়ি যায়নি। এইসব অনুষ্ঠান বাপের জন্মে দেখিনি বাপু। তোর বাবাই দেখেনি কোনোদিন, তুই কি করে দেখবি?
আরে তোমাদের মনে নেই আমার বন্ধু শুভ, ওর দিদির বিয়েতে কত বড় করে সঙ্গীত হলো, কৌস্তবত গিয়েছিল আমার সাথে। ও পিসমণি, তোমার মনে নেই আমি তোমাকে ওই নাচের ভিডিওটা দেখিয়েছিলাম না? হ্যাঁ, মনে আবার নেই? সেই শুভর বাবা মা এমেরি জহরাজাবিতে কি নাচ নেচেছে, দারুণ। বাহ, এটা তো ভালো বলেছিস। বিয়ে বাড়িতে এরকম একটা অনুষ্ঠান হলে খারাপ হয় না কিন্তু। এতদিন পর বাড়িতে একটা বিয়ে, তো একটু নাচা গানা হবে না? তো তুমিও কি নাচবে নাকি বাবা? ওটি হচ্ছে না। বুড়ো বুড়িদের জন্য সঙ্গীতে নো এন্ট্রি। আরে বুড়ো কাকে বলছিস রে হতভাগা? তোর বাপ বুড়ো। হ্যাঁ বড়দা, মা যদি রাজি থাকে বাবা কিন্তু এখনো স্বামী কাপুরের স্টেপ করে দেখাবে। কি মা, হবে নাকি একটা ডুয়েট পারফরমেন্স? ওই বাবা যেন তোমায় দেখে কি একটা গান গাইতো। হ্যাঁ মনে পড়েছে, तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। বুড়ো বয়সে ভীমরতি যত সব, খুবই আর কি হচ্ছে না মা বাবাকে নিয়ে। যাগে তোমরা তোমরা সবাই যদি খুবই বায়না করো তাহলে না হয় আমি একটা গান গেয়ে দিতে পারি। মা সত্যি অনেক বছর হয়ে গেল আপনার গলায় গান শুনিনি, কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, তোদের মাথাটা কি পুরো খারাপ হয়ে গেল? এসব সঙ্গীত নাচ গানের অনুষ্ঠান বাঙালি বিয়েতে হয় নাকি? কেন হয় না? তোমরা না খুব ব্যাকডেটেড। দাদা, এটা কিন্তু ঠিক কথা। আজকাল সব বাঙালির বিয়েতে সঙ্গীত অনুষ্ঠান হয়। সব বাঙালিরা করলেই তো সঙ্গীত অনুষ্ঠানটা বাঙালির হয়ে যায় না। আধুনিকতা ভালো, তবে আমার মতে নিজেদের কালচারের বাইরে গিয়ে না। এসব সঙ্গীতের অনুষ্ঠান দরকার নেই। কি অদ্ভুত, তুমি বা তা আপত্তি করছো কেন দাদা? সবাই মিলে একটা আনন্দ করবে প্ল্যান করছে, তাতে এটা বাঙালি না অবাঙালি অনুষ্ঠান তাতে কি যায় আসে? আর আমরা একবার এই প্রস্তাবটা ওদের দিয়েই দেখি না, দেখা যাক না ওরা কি বলে। তোমরা দেখো, ওরা এক কথায় রাজি হবে। কখনো না। কঙ্কার শ্বশুরবাড়ি পূর্ণপন্থী, আমি হলফ করে বলতে পারি এসব নাচ গানের অনুষ্ঠান ওরা কখনো মেনে নেবে না। বেশ, তাহলে দেখাই যাক কার কথা মেলে, তোমার না কুর্চির। কিরে বাজি? ডান। থ্যাংক ইউ। আমি একটা কথা বলি, দেখুন আমার মনে হয় আমাদের অতীতকে ছেড়ে বর্তমানে কনসেন্ট্রেট করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া উচিত। কারণ অতীত বলতে পারেন একটা ভূত। আপনি যদি ভূতকে নিজের ঘাড়ে চাপিয়ে জীবনে এগিয়ে যেতে চান, ভূত কিন্তু আপনাকে এগোতে দেবে না, সেই আপনাকে বারবার একই গাছের নিচে নিয়ে যাবে। ঠিক আছে কঙ্কাবতী, তুমি যখন তোমার পাসটাকে পিছনে ফেলে সামনের দিকে এগোতে চাও তাহলে আমাকে কোনো নাম বলতে হবে। আমি জানি তুমি একজন খুব অনেস্ট একটা মানুষ। আই ট্রাস্ট ইউ কঙ্কাবতী। থ্যাংক ইউ। ও আরেকটা কথা জানিয়ে রাখি, যেদিন আমরা সবাই মিলে তোমাদের বাড়িতে গেছিলাম দেখা করতে, তুমি হয়তো খেয়াল করেছো, তাও আমি জানিয়ে রাখি, আমার ফ্যামিলির লোকেরা মানে স্পেশালি আমার বাবা কাকা কিন্তু একটুখানি কনজারভেটিভ। মানে হঠাৎ করে নতুন কোনো জিনিস ওরা অ্যাডপ্ট করতে পারে না। ওরা বহু সময় এমন এমন কথা বলে ফেলে যেগুলো হয়তো বলা উচিত না। ওরা যে মনে এক মুখে এক, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তাও আমি জানি রাখি যে তুমি তো আমাদের বাড়িতে নতুন আসবে, তোমার ইনিশিয়ালি একটুখানি প্রবলেম হতে পারে ডিল করতে, জাস্ট এটুকু। আমার আর কি প্রবলেম হবে? ছোটবেলা থেকেই একই জিনিস আমিও ডিল করছি। আমাদের পরিবারও খুব একটা সাংঘাতিক আধুনিক নয়, নাহলে বলুন যদি আধুনিক হতো তাহলে এই বয়সে আমার বিয়ে দিয়ে দিত। তার মানে তোমার কি বিয়েতে আপত্তি ছিল? আমাদের মতো পরিবারে ওই আপত্তি টাপত্তি খুব একটা ধোপে টেকে না। বড়রা যা ডিসাইড করে সেটাই আমাদের করতে হয়। আসলে কি বলুন তো, এই আপনাদের পরিবার আমাদের পরিবার এরা অনেকটা ঠিক আরশোলার মতো। আরশোলা? আরশোলা? আরশোলা কোথায়? আরশোলা মানে হলো, আরশোলা ইজ
ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিটিভ স্পিসিস অন আর্থ, যাদের একটা ভাবনা চিন্তা বদলাতে 100 বছর সময় লেগে যায়। আমার মনে হয় আমাদের পরিবার খানিকটা সেরকমই। তবে আমার বাড়ির বাকি সবাই কিন্তু খুব অ্যাডজাস্টিং, মানে স্পেশালি ঠাম্মা। ঠাম্মাকে তো তুমি দেখেইছো। ঠাম্মা আর মনির খুবই আমার ক্লোজ, আর মনি মানে আমার পিসিমণি। তা বিয়ের প্রস্তুতি কিরকম চলছে? আসলে এত কম সময়, এর মধ্যে এত কিছু করা। কে ফোন করেছে? ওই কঙ্কাদের বাড়ি থেকে ফোন করেছে। বাবা, এত ঘন ঘন ফোন করার কি আছে? এ তো একেবারে গায়ে পড়ে আত্মীয়তা করার ব্যাপার দেখতে পাচ্ছি। আরে না না, আপত্তির কি আছে বলুন তো? বাড়ির বাচ্চারা অনুষ্ঠানের দিন একটু গান বাজনা করবে, আনন্দ করবে, তাই তো? নিশ্চয়ই আমি অর্জুনকে বলে দেবো, ও একেবারে রেডি হয়ে যাবে। দাদা, কি নাচ গানের কথা শুনছি? হ্যাঁ, কি জানি, আগে তো শুনেছিলাম মেয়েই নাকি শুধু নাচ করে, এখন তো দেখতে পাচ্ছি পুরো পরিবারই ওই নাচ গানের উপর বেশ একটা ঝোঁক আছে। আচ্ছা আজ তাহলে রাখি। হ্যাঁ, কে ফোন করেছিল? আজ সাথে এত কথা বলছিল? আরে কঙ্কার পিসি। কে? আরে কঙ্কার পিসি মানে হচ্ছে কঙ্কার দাদু, যে মেয়ের সাথে আমাদের আলাপ করাতেই ভুলে গেলেন, মনে আছে? কি ওই নাচ গানের কি কথা হচ্ছিল শুনলাম? সেরকম কিছু না, বাড়ির ছোটরা আশীর্বাদের দিনে সবাই মিলে একটা প্ল্যান করেছে। সে কি, ও বাড়ির ছোটরাও এসব ব্যাপারে নাক গলাচ্ছে? ফ্যামিলিরই বাবা, ও বাড়ির বড়দের তো দেখছি কোনো কন্ট্রোলই নেই, সবাই সবার মতো চলছে। তা প্ল্যানটা কি শুনি একটু? প্ল্যান করেছে যে আশীর্বাদের দিনে সবাই মিলে একটু গান বাজনা করবে, একটু আনন্দ করবে। আশীর্বাদের দিনে কি আবার গান বাজনা করে? আসলে অবাঙালিদের বিয়ের আগে একটা রিচুয়াল হয় সঙ্গীত বলে, তো ওই দিন বাড়ির সবাই মিলে একসাথে মজা করে নাচ গান করে, আবার দুই বাড়ির মধ্যে নাচ গানের কম্পিটিশনও হয় দাদা ভাই, খুব মজা হয় সেদিন। ও হিন্দি সিনেমার মতো আর কি। হ্যাঁ দাদা, তোমার মনে আছে মিস্টার আগরওয়ালের মেয়ের বিয়েতে আমরা গেছিলাম, ওখানে হচ্ছিল? হ্যাঁ বুঝলাম, সে তো অবাঙালিরা করে, কিন্তু আমি তো বুঝতে পারছি না ওরা অবাঙালি না আমরা অবাঙালি, তাহলে আমরা কেন করতে যাবো? যত সব মিডল ক্লাস মেন্টালিটি, যা দেখবে তাই নকল করা চাই। দেখো কি পরিবারে তোমার ছেলের বিয়ে দিচ্ছ, দেখো বনেদি আনার বউ নেই পরিবারে। আচ্ছা তুই এত রাগারাগি করছিস কেন বলতো? গান বাজনা তো ভালো ব্যাপার, এর মধ্যে আবার বাঙালি অবাঙালির কি আছে? কেন বাঙালিদের ওই বাসর ঘরে গান বাজনা হয় না? মা দাদা ছাড়ো ছাড়ো, সব সিনেমা টিনেমা দেখে ওদের শখ হয়েছে, দিদির বিয়েতে ওসব করবে আর কি। করুক, করতে দাও, ছেড়ে দাও। তুমি কি বললে? আমি আর কি বলবো বলো, ওরা সবাই মিলে ওই দিন একটু আনন্দ করতে চাইছে, আমি কি করে না বলি বলো? না বলা বা হ্যাঁ বলাটা তো পরের ব্যাপার। আমাকে না জিজ্ঞেস করে এই সিদ্ধান্তটা নেওয়ার সাহস হলো কি করে তোমার? ওদের বলতে পারলে না? আমি তো এখানেই বসেছিলাম যে তুমি আমার সঙ্গে আলোচনা করার পরে তুমি ওদের জানাবে। তুমি কি আমাদের বাড়ির রীতিনীতি সবকিছু ভুলে গেছো? তুমি জানো না এই বাড়িতে মেয়েরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তাহলে তুমি নিলে কি করে? না মানে দেখো, এটা তো খুব একটা বড়সড় ব্যাপার না। কোনটা সামান্য ব্যাপার আর কোনটা বড় ব্যাপার সেটা বোঝার মতো বোধবুদ্ধি তোমার আছে? তুই এরকম করে কথা বলছিস কেন? আরে ও তো ঠিক কথাই বলেছে, এটা কি এমন গুরুতর বিষয় যে মিটিং মিছিল করে ঠিক চুপ করো মা, তোমার প্রশ্রয়তে এতবার বারণ তো। আগে ওরা ডিগিয়ে ঘাস খাওয়ার সাহস পেত না, এখন আমাকে না জানিয়ে সব সিদ্ধান্ত নিচ্ছে। আর ওদিকে একটা ফ্যামিলিও জুটেছে বটে, জ্বালিয়ে মারলো। যত রাজ্যের টাউন মার্কেট আনকালচার চিন্তা ভাবনা কাজকর্ম, ভদ্র সম্ভ্রান্ত বাঙালি পরিবারে কেউ আশীর্বাদের দিন নাচের আসর বসায়? দাদা শুধু শুধু উত্তেজিত হচ্ছ কেন তুমি?
আর তো কয়েকটা দিনের ব্যাপার, ঠিক আছে? ওদের বাড়ি থেকে চাইছে, ওরা যা করুক না, করতে দাও। কদিন বাদেই তুমি এই বাড়িতে চলে আসবে, তখন আমরা ভালো করে বুঝিয়ে দেবো এই বাড়িতে একটা মেয়ের কি করা উচিত আর কি করা উচিত নয়। ঠিক আছে, আমি ফোন করে বারণ করে দিচ্ছি। তাই না, একদম নয়। আরে এটা কি হচ্ছে? এটা কি ঠিক হচ্ছে? একবার মত দিয়ে তারপর আবার ফোন করে বারণ করে দেওয়া না, মানে আমাদের মতো সম্ভ্রান্ত বাঙালি পরিবারে এটা কি মানায়? যা হওয়ার হয়ে গেছে, করতে দাও ওরা যা চায়। এরপর থেকে আমাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত তুমি নেবে না। এই রূপক, তুই একটু শোন তো। হ্যাঁ অর্জুন, বল। এই তোর ব্যাপারটা কি বলতো? আমার আবার কি ব্যাপার হবে? আমি কি করলাম? এটাই তো হচ্ছে ব্যাপার, যে কিছু করছিস না। আমার সম্বন্ধ দেখা হলো, বিয়ের দিন ফিক্স হয়ে গেল, এন্ড ইউ আর নট ইভেন এক্সাইটেড। ব্রো, তোর ভাইয়ের বিয়ে, সেটা একবারই হবে, তোকে তো একটু ইনভলভ হতে হবে নাকি? না না, সেরকম কিছু না। বল না কি করতে হবে বল। আসলে তুই তো জানিস আমার শরীরটা খারাপ ছিল, সেই নিয়ে বেশ কিছুদিন ঘরেই বসেছিলাম। তো তারপর এবার একটু ওই অর্ডারগুলো নিয়ে দৌড়োদৌড়ি করছি আর কি। শোনাদা, তুই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস না তো? মানে না না, আমি আমি কি লুকোবো? আমি কেন লুকোতে যাবো তোর কাছে কিছু? তো কেন এরকম মনে হচ্ছে বলতো? তোকে কি কেউ কিছু বলেছে নাকি? আমাকে আবার কে কি বলবে? এই যে তুই ইনভলভ হচ্ছিস না, আমার মনে হলো, আমি ভাবলাম আমার বাড়ির লোক আবার কেউ কিছু বললো কি। ধুর, কি যে বলিস না তুই, আমাকে কেউ কিচ্ছু বলেনি। এই তুই বল তো কি কাজ আছে বল। আরে কাজ না, আগামী সানডে ওই কঙ্কাবতীদের বাড়িতে আমার আশীর্বাদ আছে, আর তারপরে একটা ছোট্ট করে সঙ্গীতের অনুষ্ঠান আছে, সেখানে তোকে গান করতে হবে। আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না, দ্যাট দিস ইজ ফাইনাল।